গুড ইভিনিং। দেখো আজকে একটা অন্য জায়গা দেখাবো, মানে মন্দিরই দেখাবো অন্য জায়গার, একদম পাহাড়ের উপরে, টপে। তোমরা দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি। দেখো চারিদিকে জঙ্গল, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আছে, আর রাস্তা ধরেই যেতে হবে পুরো রাস্তা দিয়ে। দেখো, দেখতে থাকো, কিন্তু পাহাড়ের উপরে একদম। পুরো জঙ্গল, দেখো চারিদিকে জঙ্গল, এখানে সবই জঙ্গল দেখতে গেলে পরে। সামনে খাদানও আছে, দেখেছো, একদম বিকালের দিকে। এই যে কয়লা নেওয়ার জন্য ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। আমাদের কোয়ার্টার থেকে অনেকটাই দূরে মন্দিরটা। আমরা যাচ্ছি বিকেলে ঘুরতে, তাই ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই, তোমরাও ঘরে বসে দর্শন করো আমাদের এই মন্দির। দেখো কত সুন্দর মন্দির, দেখেছো? এই যে দেখতে থাকো, কয়লা খাদানও আছে, সব আছে এখানে। অনেকটাই দূরে, মানে রাস্তার থেকে অনেকটা উপরে উঠতে হয় মন্দিরটায়। সুন্দর, পুরো সবুজ আর সবুজ, মানে সবুজে ঘেরা। এইখানে না গরিব মানুষের বাস অনেক বেশি, দেখেছো? সব ছোট ছোট জঙ্গলের জঙ্গলের মধ্যে ছোট ছোট ঘর বেঁধে আছে সব। প্রচুর গরিব আছে ইউপিতে। আর এইগুলো দুধ, মানে যারা দুধ বিক্রি করে খাটাল করেও জঙ্গলের মধ্যে থাকে। দেখো পাহাড়ের উপরে সব ত্রিপল টাঙিয়ে ঘর করেও থাকে, এরা খুব কষ্ট করে। আর এই যে দেখো, পাহাড় আর সবুজে ঘেরা রাস্তা দিয়ে ওই মন্দিরটা, খুব সুন্দর মন্দির। যেতে একটু টাইম লাগে। রাস্তাগুলো সুন্দর এইদিকে, অতটা ইয়ে না, খারাপ না, পরিষ্কারই আছে। জঙ্গল আর জঙ্গল, দেখো। আমরা গাড়িতে করে যাচ্ছি, চারিদিকে জঙ্গল। সন্ধ্যা সন্ধ্যা এখনো হয়নি, এখানে তো 7:30টায় সন্ধে হয়। কিন্তু তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবা না। এই রাস্তার পরেই কিন্তু দেখার মতো জিনিস আছে, তোমরা দেখতে থাকো। দেখলে, না দেখলে কিন্তু মিস করবা। খুবই সুন্দর, শুধু দেখতে থাকো। এটা পেট্রোল পাম্প। বাড়িঘর তো কমই আছে। দেখো খুব সুন্দর, দেখেছো? সব এরা সব মন্দিরে এসছে মনে হচ্ছে, ওরাও যাচ্ছে সব মন্দিরে। এইগুলো সব কয়লা নিয়ে যাচ্ছে, দেখেছো? খাদান আছে এখানে, খাদান, কয়লা খাদান। কার কার পছন্দ এরকম জঙ্গল পাহাড়, কমেন্ট করবা প্লিজ। এই যে মন্দিরের ইয়ে দেখা যাচ্ছে, দেখেছো? এখানে সব মন্দিরে ঘেরা। দেখো খুব সুন্দর জায়গা। দেখো সূর্যি মামা এখন বাড়িতে যাবে বলে ডোবার টাইম হয়ে গেছে, বাড়ি চলে যাওয়ার টাইম হয়ে গেছে। সূর্যি মামা উকি মারছে, দেখেছো? খুব সুন্দর সিনারি, দেখো সিনারিটাও কত সুন্দর লাগছে। এই রাস্তাটা অনেকটা সাউথের মতো, না বলো? আমরা যেতাম সে কোয়ার্টারের পিছন দিয়ে, এরকম অনেকটাই গাজুয়াকার রাস্তাটার মধ্যে অনেকটা। খুব সুন্দর সিনারি, দেখো এত সুন্দর এখানটা লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো উপরে সূর্যটাকে দেখো ডুবছে কেমন করে।
আহা, সূর্যর দেখো রশ্মিটা আস্তে আস্তে ধীরে ধীরে ওই যে হালকা হালকা জল আছে ওর উপরে পড়ছে, কত সুন্দর লাগছে রাস্তার দুই দিকে। এইখানটা একটু রাস্তাটা খারাপ। খুব প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি। তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবো না। রাস্তাটাও দেখালাম, খুব সুন্দর। অনেকজন পছন্দ করে জঙ্গল পাহাড়, আবার অনেকজন পছন্দ করে না। যারা পছন্দ করে তাদের জন্য, মানে দুইজনের জন্যই আছে, পছন্দ করে প্লাস না করে, কিন্তু আশা করি সবার ভালো লাগবে। আমরা সবুজ গ্রিন ঘাসপালা দেখতে অনেকজনই ভালোবাসে। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, পিঁপড়ারাম আছে কিন্তু একটু দূরে, ওটাও খুব সুন্দর জায়গা পিঁপড়ারামটা। পাহাড়ের মধ্যে পড়ে আছে। খুব সুন্দর লাগছে। দেখো মনে হচ্ছে পাহাড়ের উপরে ওই সূর্যটা বসে আছে, এত সুন্দর দেখতে লাগছে। কিন্তু রাস্তাটা অনেকটাই, আমাদের কোয়ার্টার থেকে অনেকটাই যেতে হয়। আবার যে খুব একটা দূরে সেটাও নয়, গাড়িতে যাই তো অল্প টাইমই লাগে। এই যে চলে এসছি, আর বেশিক্ষণ নাই, দেখতে থাকো। আসল জিনিস দেখার সময় চলে এসছে। এইবার দেখো খুব সুন্দর জায়গায় ঢুকছি, দেখতে থাকো, সবাই দেখতে থাকো। এত সুন্দর জায়গা দেখে নাও ঘরে বসে, বিনা খরচায় চলে আসলাম। তোমরা ঘরে বসে বিনা খরচায় দেখতে থাকো, শুধু নেট পুড়িয়ে। আর আমি এই যে মন্দিরে ঢুকবো, এই যে চলে এসছি। এবার দেখো সবাই বলো রাধে রাধে, চলো মন্দির ঘোরাই। দেখো এই জায়গা মন্দিরে পুজো টুজো হয়েছে তো সেই দিনকা, ওই যে এর দিন, জন্মাষ্টমীর দিন প্যান্ডেল ফ্যান্ডেল লাগা আছে এখনো। এই যে এখানকার মন্দিরগুলো, মানে এক এক জায়গার মন্দির এক এক রকমের। দেখতে থাকো। কি মন্দির কমেন্ট করে জানাবে, ঠিক আছে? মন্দিরটার নাম কি? দেখো দেখলে বুঝতে পারবে। দেখবার বিল্লা করে, বিল্লা কোম্পানি করে। এটা কত বড় বড় ঘন্টা, ঘন্টিগুলো দেখো, শুধু দেখতে থাকো ঘন্টিগুলো। ভাড়া বেঁধেছে, এই যে ভাড়া বাঁধা আছে, ঘন্টি আছে, বিড়লা কোম্পানির। দেখতে থাকো, সব বলে দিচ্ছি, কিন্তু মন্দিরটার নাম বলবো, কিন্তু তোমরা দেখো লাস্টে বলবো মন্দিরটার নাম, তার জন্য অপেক্ষা করতে হবে। তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে, তারপরে বলবো। এই যে ভাড়া বেঁধেছে দেখেছো, জাগ্রতা মন্দির, খুব পুরনো, অনেক পুরানো মন্দির। এই যে সব মনের বাসনা পূর্ণ করে মনে হয়, আশা করি তাই বেঁধে রেখেছে। কিন্তু তোমরা দেখতে থাকো, লাস্টে মন্দিরের নাম বলবো। এবার মন্দিরটার ভিতরে ঢুকছি, ওয়াচ করো তোমরা, দেখতে থাকো, খুব সুন্দর। দেখো, আশা করি সবার ভালো লাগবে। দেখেছো? এই যে এই যে এইবার বলো তোমরা মন্দিরের নাম কি? এই যে যে মন্দির এত, মানে এতক্ষণ ইন্তজার করছিল, এই যে তার মন্দির এটা। এটা হলো বজরংবলী মন্দির, ঠিক আছে? মানে হনুমানজির মন্দির। এখানে সব বজরংবলী ভক্ত। দেখো, দেখতে থাকো, দেখেছো? খুবই সুন্দর মন্দিরটা, অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা, পাহাড়ের উপরে, একদম পাহাড়ের টপে, বুঝেছো? আর একদিন একটা মন্দির তোমাদের দেখাবো, ওটা আগের ইয়েতেও বলেছি ভিডিওতে। ওইটা আমি আগে ছিলাম যে ইউনিটে, ওর পাশে ওই মন্দিরটা, মানে অনেক কয়বার গেছি। ওই দেখো হাতে খৈনি নিয়েছে আমার হিরো, দেখেছো? লুকাচ্ছে তোমরা দেখে ফেলো বলে। এই যে দেখো কত সব ভাড়া বেঁধেছে, দেখেছো? মন্দিরটা সত্যি খুব সুন্দর। এখানে অনেক মন্দির আছে, আর একটা আছে আমাদের কোয়ার্টারের থেকে একটু যেতে হয়, এটাও মানে আমার ছেলের স্কুল যায় ওই রাস্তাতে। ওটাও পাহাড়ের উপর, আমরা নিচে গাড়ি রেখে উপরে গেছিলাম, আমার ছেলের শরীরটা খুব খারাপ ছিল ওই সময়।
ওকে ওর একটা আঙ্কেল পিঠে করে নিয়ে গেছিলো, এই তো আগের বছর গেছিলাম। এটা আচ্ছা এই দেখো, তোমার দেখতে থাকো। আমার ছেলে পিঠে করে গেছিলো ওর আঙ্কেলের, খুব জ্বর এসেছিল। বাড়ির থেকে এসছিলাম ওই দিনই, বাড়ি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা এসছিলাম ওই দিনই। তা ওর একটা আঙ্কেল পোস্টিং যাবে বলে বলে চল ঘুরে আসি। তো আমার ছেলে পিঠে করে গেছিলো ওর আঙ্কেলে, হাঁটতে পারছিল না বলে। হয়ে গেছে? ও বাবা, লাস্টটা বললাম।